কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বলবো আমার জীবনের এক বিশেষ গল্প, যেটা আজও আমার বুকের ভেতর অদ্ভুত আলোড়ন তোলে। সেই রাতে আকাশে প্রবল ঝড় উঠেছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল, ঘরটা ডুবে গিয়েছিল অন্ধকারে। আমি একা বসেছিলাম, মোমবাতির আলোয় বইয়ের পাতা উল্টাচ্ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত এক শূন্যতা আমাকে গ্রাস করছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। চমকে উঠেছিলাম। কে আসবে আশা করিনি। দরজা খুলতেই দেখি ও দাঁড়িয়ে আছে। ও আর কেউ নই, আমার পুরনো বন্ধু, যাকে আমি ভেবেছিলাম আর কোনোদিন দেখা হবে না। বৃষ্টি ভেজা চোখ, কাঁপতে থাকা ঠোঁট, ওর চোখে যেন হাজারো অপ্রকাশিত কথা জমেছিল। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু তাকিয়েছিলাম। ও বলল, ভেতরে আসতে দেবেন? আমি মাথা নেড়ে হ্যাঁ করলাম, কিন্তু ভেতরে বুকের ধক ধক যেন বেড়ে যাচ্ছিল। আমরা দুজন নীরব ছিলাম, শুধু বাইরের ঝড়ের শব্দ আর ভেতরের নীরবতা একসাথে মিশে যাচ্ছিল। আমি মোমবাতির আলোয় ওর মুখ দেখছিলুম, কেমন ক্লান্ত, কেমন ভাঙা ভাঙা। মনে হচ্ছিল ও কিছু বলতে চাইছে, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। আমি ধীরে বললুম, কিছু খাবে? ও মাথা নেড়ে না বলল। তারপর হঠাৎ খুব আস্তে করে বলল, তুমি কি কখনো আমাকে মিস করো? প্রশ্নটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি হাসার ভান করলুম, বললুম, এতদিন পরে সে এসব প্রশ্ন করা যায়? কিন্তু আমার গলা শুকিয়ে যাচ্ছিল, কারণ সত্যিটা হলো হ্যাঁ, আমি ওকে মিস করতাম। প্রতিদিন, প্রতিটি রাতে। ও আমার দিকে তাকালো, সেই পুরনো চোখের দৃষ্টি নিয়ে, যেখানে ভরসা আছে, আকাঙ্ক্ষা আছে, আর এক অদ্ভুত টান আছে। আমি চোখ সরিয়ে নিতে চাইলাম, পারলুম না। হৃদয়ের ভেতর যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। হঠাৎ ওর হাত আমার হাতের উপর এসে পড়ল। আমি সঙ্গে সঙ্গে সরাতে পারিনি। কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর আস্তে করে ফিস ফিস করে বললাম, এভাবে করো না প্লিজ। কিন্তু আমার কণ্ঠে দৃঢ়তা ছিল না, বরং ভেতরের কাঁপুনি সব কিছু প্রকাশ করে দিচ্ছিল। ও আরো কাছে এগিয়ে এলো। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। আমার মনে হচ্ছিল আমি এক অদৃশ্য বাঁধনে আটকে গেছি। বাইরে তখনও ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু ভেতরে আরো বড় ঝড় তৈরি হচ্ছিল। আমি জানতাম এই মুহূর্ত ভুল। আমি জানতাম সকালে হয়তো অনুশোচনা হবে, কিন্তু সেই মুহূর্তে আমি শুধু একজন নারী, যে চায় ভালোবাসা, স্পর্শ আর কারো পাশে থাকার অনুভূতি। আমি চোখ বন্ধ করে ফেললাম, কারণ জানতাম চোখ খুললেই আমাকে থামতে হবে। আমি থামতে চাইনি। আমি চাইছিলাম সময় থেমে যাক, আর আমি ডুবে থাকি সেই মুহূর্তের উষ্ণতায়। আমি খুঁজে পেয়েছিলাম আমার ভেতরের সত্যিকারের আমাকে। হ্যাঁ, সেই রাতে আমি শিক্ষক, দায়িত্ববান মানুষ, এসব কিছু ভুলে গিয়েছিলাম। আমি শুধু একজন নারী হয়ে উঠেছিলাম, যে ভালোবাসা চেয়েছিল আর পেয়েছিল।